প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমরা যারা বাসা বাড়িতে ইন্টারনেট ব্যবহার করি, অনেক সময় দেখি আমাদের ওয়াইফাই কানেক্ট কিন্তু কাজ করে না। আমরা ওয়াইফাই চালাতে পারি না, কোনো কাজ করতে পারি না। আমি আমার ওয়াইফাইটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট আছে। একদম ওয়াইফাইয়ের নামের নিচে লেখা আছে কানেক্টেড। কিন্তু অনেকের এরকম কানেক্টেড থাকে না, লেখা থাকে নো ইন্টারনেট। তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন? এজন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার। আমি গুগল ক্রোম ব্রাউজারে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমরা নিউ ট্যাব নিয়ে নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমরা সার্চ বারে চলে যাব। আমরা আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখব। আমি টিপি-লিঙ্ক রাউটার দিয়ে কাজটি করে দেখাচ্ছি। তো আমরা লিখব 192.168.0.1। এটা লিখে জাস্ট প্রেস করে দিব। আমাদের সামনে টিপি লিঙ্কের অ্যাডমিন প্যানেলটা যেটা আসবে, অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। অ্যাডমিন প্যানেল যখন চলে আসবে, তখন আপনার এখানে অ্যাডমিন যে পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা সেটা কিন্তু বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা পেয়ে যাবেন লগ ইন নামের অপশন। এই লগ ইন অপশনটি লগ ইনে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাকে টিপি লিঙ্ক রাউটারের ভিতরে কিন্তু নিয়ে যাবে। যখনই আপনি এখানে প্রবেশ করবেন, এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। বাম পাশে মেনু বার থেকে আপনারা চলে যাবেন নেটওয়ার্ক নামের অপশন। এই নেটওয়ার্কে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে খেয়াল করুন কি লেখা আছে, কানেকশন টাইপটা কি দেওয়া আছে। আপনারা এখানে ড্রপ ডাউন বারে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে অনেকটি টাইপ পাবেন। ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, পিপিপিওই, ল্যান টু টিপি, পিপিটিপি, তারপরে বিগ পন্ড কেবল। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আমি যেটা রেখেছি পিপিপিওই, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, নিচে আপনারা আরও 3টা অপশান পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে পিপিপি ইউজার নেম। তো এই যে পিপিপি ইউজার নেম, আপনারা এই ইউজার নেমটাকে কেটে দিবেন। কেটে দিয়ে নতুন করে একটা ইউজার নেম লিখে দিবেন। তারপর পিপিপি পাসওয়ার্ড, এই পিপিপি পাসওয়ার্ডটা আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড বসিয়ে নেবেন এবং পরের লাইনে কনফার্ম পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা আরও একটি কাজ করবেন, স্ট্যাটিক আইপি এটা সিলেক্ট করে রাখবেন এবং নিচে কানেকশন মোড, এটা হচ্ছে অলওয়েজ অন, এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো এখানে আপনারা এই প্রত্যেকটা কাজ করে নেবেন। করে নেওয়ার পর চলে যাবেন নিচের দিকে। নিচের দিকে গেলে আপনারা এখানে একটা পেয়ে যাবেন সেভ নামের অপশন। এখানে একটি সেভ করে দিবেন, জাস্ট একটি প্রেস করে দিবেন। এভাবে আপনার সেভ হয়ে যাবে। যখনই আপনি সেভ করে দিবেন, তারপর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। বের হয়ে আবার সরাসরি চলে যাবেন আপনার এই ওয়াইফাইয়ের নামের উপর প্রেস করে এখানে নতুন করে আপনি ওয়াইফাইটাকে কানেক্ট করে নেবেন। আশা করছি এই ছোট্ট কাজটা করলে আপনার যে নো ইন্টারনেট অ্যাক্সেস অপশনটি আসে সেটা ঠিক হয়ে যাবে। তো ভালো থাকুন, ধন্যবাদ।